সমুদ্রের বুকে আধুনিক যুদ্ধ মানেই কি কেবল বিশাল রণতরী? ইরান বলছে না। যখন একটি বিশাল তিমির ওপর হাজার হাজার ক্ষুধার্ত পিরানহা মাছ একসাথে আক্রমণ করে, তখন সেই তিমির বাঁচার কোনো পথ থাকে না। ইরানের রেভলিউশনারি গার্ড ঠিক এই নীতিতেই সাজিয়েছে তাদের নৌবাহিনী। পেন্টাগনের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম কি পারবে হাজার হাজার মিসাইল বোটের সেই আগুনের বৃষ্টি থামাতে? আজ আমরা দেখব ইরানের সেই সোয়ার্ম অ্যাটাক বা মৌমাছি আক্রমণের রহস্য, যা সাগরের বুকে আমেরিকার আধিপত্যকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ইরানের এই রণকৌশলকে সামরিক ভাষায় বলা হয় অপ্রতিসম যুদ্ধ। ইরান জানে তারা সামনাসামনি লড়াইয়ে আমেরিকার বিশাল রণতরীর সাথে পারবে না, তাই তারা তৈরি করেছে হাজার হাজার দ্রুতগামী ছোট বোট। এই বোটগুলো রাডারে খুব সহজে ধরা পড়ে না। যখন যুদ্ধ শুরু হবে, ইরান একসাথে 200 থেকে 500টি মিসাইল বোট পাঠাবে একটি মাত্র টার্গেটের দিকে। আমেরিকার অ্যাজিস ডিফেন্স সিস্টেম হয়তো 20টা বা 50টা মিসাইল ধ্বংস করে দেবে, কিন্তু যখন 500টি মিসাইল একসাথে আসবে, তখন সেই সিস্টেম ওভারলোড হয়ে যাবে। একটি মাত্র মিসাইল যদি রণতরীর ডেকে আঘাত করে, তবে বিলিয়ন ডলারের সেই ভাসমান দুর্গ মুহূর্তেই অচল হয়ে যাবে। এই কৌশলের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো হরমুজ প্রণালী। সংকীর্ণ এই জলপথে আমেরিকার বিশাল জাহাজগুলো নড়াচড়া করার জায়গা পায় না। ইরানি বোটগুলো কেবল মিসাইল বহন করে না, এগুলোর মধ্যে অনেকগুলো আছে কামিকাজে বা আত্মঘাতী বোট, যা সরাসরি গিয়ে শত্রুর জাহাজে ধাক্কা মারে। রাশিয়ার সাথে ইরান এখন এই বোটগুলোতে বসিয়েছে নূর এবং কাদের নামক শক্তিশালী মিসাইল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে চালিত রোবট বোটগুলো এখন আমেরিকার সৈন্যদের জন্য এক অদৃশ্য আতঙ্ক। ইরানের জেনারেলরা হুঙ্কার দিয়ে বলেছেন, সাগরে আমাদের একটি জাহাজ ডুবলে আমেরিকার কোনো শহর আর নিরাপদ থাকবে না। সাগরের লড়াই এখন আর কেবল শক্তির নয়, এটি এখন কৌশলের। ইরান তাদের এই হাজার হাজার বোট দিয়ে আমেরিকাকে এক কঠিন বার্তা দিয়ে রেখেছে। পেন্টাগন কি পারবে এই মৌমাছি আক্রমণ রুখতে, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে নতুন কোনো নৌযুদ্ধের মহাকাব্য? আপনার কি মনে হয়, ইরানের এই ছোট্ট ছোট বোটগুলো কি সত্যিই আমেরিকার বিশাল রণতরী ডুবাতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।